আসসালামু আলাইকুম। আরও একটা ভিডিও আপনাদের জন্য, সেটা হলো যে আওয়ামী লীগের জন্য খারাপ সংবাদ আকাশে বাতাসে, প্রতিটা মুহূর্তে শ্বাসে নিঃশ্বাসে প্রশ্বাসে, যেখানেই বলেন, টয়লেটে গেলেও আওয়ামী লীগের জন্য দুঃসংবাদ আপনি পাবেন। এখন পরিস্থিতিটা এতটাই প্রতিকূলে আওয়ামী লীগের জন্য। দি লেটেস্ট যে খারাপ সংবাদটা এই মাত্র ল্যান্ড করলো আজকে, সেটা হলো যে এই ফেসিস্ট এবং দুর্বৃত্ত এবং লুটপাটকারীদের অন্যতম একজন লুটপাটকারী মন্ত্রী, ভূমিমন্ত্রী, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং ইউসিবিএল ব্যাংকের ডাইরেক্টর, যিনি মানে কতটা দুর্নীতিগ্রস্ত একজন মানুষ হতে পারে বা লুটপাটকারীর সংজ্ঞা কত প্রকার ও কি কি যদি আপনি দেখতে চান পৃথিবীতে কোথাও পাবেন না, বাংলাদেশে দেখতে হবে। ভদ্রলোক 265টা বাড়ি শুধু ব্রিটেনেই কিনে ফেলছে। দুবাইতে আছে 54টা, আমেরিকাতেও আছে, পৃথিবীর আরো অনেক নাম না জানা দেশের সম্পত্তি আছে। এবং খবরটা হলো যে আমি মনে আছে আমার ইউটিউব লাইভে আমি বলেছিলাম, ইটস গোয়িং টু ল্যান্ড দ্য ব্রিটিশ পার্লামেন্ট অর হাউস অফ কমন্স। ইটস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন টুডে। আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত এমপি, ভেরি ভোকাল এগেইনস্ট শেখ হাসিনা, বাই দ্য ওয়ে, আমরা দেখেছি তাকে, আফসানা বেগম, যিনি লাইমহাউস অ্যান্ড পপুলারের এমপি, মোস্ট প্রবাবলি, I forgot, I know very well, but right now উনি ব্রিটিশ পার্লামেন্টে একটা চিঠি দিয়েছেন, সেই সাথে ব্রিটিশ পার্লামেন্টে চিঠি দিয়েছেন এবং ন্যাশনাল ক্রাইমস এজেন্সি, যারা ব্রিটেনে আছে তারা জানেন, ইটস এ ভেরি powerful organization, seriously powerful organization, okay? They can bring down a government. এতটা powerful organization, British Crimes Agency. তারা তদন্ত করতেছে আপনার জাবেদ চৌধুরীর সম্পত্তির পরিমাণ। therefore জাবেদ চৌধুরীর, আমি বলছিলাম যে ব্রিটিশ পার্লামেন্টে ল্যান্ড করেছে এবং এটা ইনভেস্টিগেশন চলবে এখন, এবং এই ইনভেস্টিগেশনে যদি জাবেদ চৌধুরীকে পাওয়া হয়, সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে বাংলাদেশের সরকারকে বা মানুষের কাছে ফেরত দেওয়ার জন্য আফসানা বেগম উনি রিকোয়েস্ট করেছেন ব্রিটিশ পার্লামেন্টে। সো দ্যাট ইটস গোয়িং টু হ্যাপেন ফর শিওর, কারণ ওই জায়গা থেকে উত্তরণের পথ আর এবং এটাকে ডিভিয়েট করার পথ কোনো ব্যক্তির ব্রিটেনে অন্তত আর নেই। কোনো শক্তিশালী আপনার প্রাইম মিনিস্টারের বাপও যদি মানে বলেন, ইটস নট গোয়িং টু ওয়ার্ক। সুতরাং ব্যাড নিউজ ফর আওয়ামী লীগ। এবং এই জাবেদ চৌধুরীর ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে শেখ হাসিনার নামও চলে আসতে পারে। ইফ সো দ্যাট ইজ অ্যানাদার ব্যাড নিউজ। হয়তো বা পুতুল এখানে জড়িত হতে পারেন, আই ডোন্ট নো, বিকজ ব্রিটেনকে উনি আপনার নিয়েছেন আপনার পছন্দের জায়গা এবং উনি করেছেন, এবং আল জাজিরার এই রিপোর্টের পরে উলটপালট হয়ে গেছে আপনার প্রত্যেকটা জিনিস। সুতরাং বলতে গেলে জাবেদ চৌধুরীর ইনভেস্টিগেশন হবে, এই রিপোর্টটা আসবে এবং এই রিপোর্ট করে এবং তারা সম্পত্তি পাবেন, এটাকে বাজেয়াপ্ত করে বাংলাদেশে। এবং আপনারা জানেন যে ব্রিটিশ হাই কমিশনার টু বাংলাদেশ মিস সারা কুক, উনি বলেছেন, উনি ডক্টর মোহাম্মদ ইউনূস ওনাকে রিকোয়েস্ট করেছেন এবং ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে উনি কনফার্ম করেছেন, অ্যাসিউরড হিম দ্যাট যত ধরনের সহায়তা বা সাহায্য মানি, যত টাকা পাচার করার টাকা ফেরত আনার ক্ষেত্রে লাগে, ব্রিটিশ গভর্নমেন্টে দে আর অ্যাভেলেবল টু হেল্প এন্ড তারা যত ধরনের অ্যাসিস্ট্যান্স লাগে তারা করবেন। সেটা বলেছেন। এটা পুরাতন খবর, আমরা নিশ্চয়ই দেখেছি, এটা হচ্ছে নতুন খবর। আরো একটা খবর এখানে দিয়ে রাখি যে আপনারা আওয়ামী লীগের প্রপাগান্ডা কত প্রকার ও কি সেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। তারা ধ্বংস হয়ে ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে থাকার পরেও তারা প্রপাগান্ডা চালিয়ে যায়। তারা বলেছিল বাংলাদেশের পতাকা নাই জাতিসংঘে। আপনারা জানেন এই বছর বাংলাদেশের পতাকা জাতিসংঘের ওই মানে আপনার অফিসের সামনে প্রথম রাখা হয়েছে এই বছর, রাইট? এরপরে বলেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ দিতে পারবেন না, ওনাকে বলা হচ্ছে যে আপনি ভাষণ দিতে পারবেন না বিকজ আপনি এটা লেজিটিমেট গভর্নমেন্ট না। আপনারা দেখেছেন এবার নজিরবিহীন ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিভাবে সহায়তা করেছেন, কিভাবে নিয়েছেন, কিভাবে সম্মান দেখিয়েছেন সারা বিশ্ব। প্রেসিডেন্ট বাইডেন উনাকে যেভাবে জড়িয়ে ধরেছেন, এটা বিয়ন্ড প্রটোকল। হি ক্যান নট ডু দ্যাট, বাট হি ডিড বিকজ হি লাভড হিম সো মাচ, প্রবাবলি, রাইট, ও লাভস হিম। সুতরাং এটা দেখেছেন এবং তার আনওয়েভারিং সাপোর্ট দেওয়ার জন্য তারা প্রত্যেকেই তারা মানে আপনার ঘোষণা দিয়েছেন এবং এটা কন্টিনিউ থাকবে বলে সেটাও বলেছেন। সুতরাং আওয়ামী লীগের এবং জাস্টিন ট্রুডো, প্রাইম মিনিস্টার অফ ক্যানাডা, উনি যেভাবে বসেছিলেন তার সামনে মনে হচ্ছে ছাত্র এবং ছাত্র শিক্ষকের সামনে বসেছে, অর্থাৎ নজিরবিহীন সম্মান, রেয়ার ওর বিরল যাকে আমরা বলি, সেটা তারা দেখিয়েছেন। সম্মান দেখিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি, সম্মান দেখিয়েছেন বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের প্রতি। এখানে বলে রাখি, আমরা গতকালকে দেখেছি পিটার হাসকে লাইন ধরে ফটো তুলতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, আনবিলিভেবল একটা সিনারি ছিল সেটা। আমরা জানি যেটা আমাদের মতো মানুষ যারা গেলে আমরা এবার আমরা ছবি তোলার চেষ্টা করি বা অনেকেই তুলেন অনেকের সাথে, আমরা তো পাশা করি নেতাদের সাথে তোলার চেষ্টা করি না অনেক ক্ষেত্রে, বাট উনার মতো ব্যক্তির বড় বড় হেড অফ স্টেট, ব্রাজিলের
প্রাইম মিনিস্টার ডি সিলভা লুলা উনি কি বলেছেন? উনি বলেছেন যদি গরুর মাংস লাগে, পেঁয়াজ লাগে, চাল লাগে, ডাল লাগে, বিকজ কৃষিজাত পণ্য উৎপাদনের বিশেষ করে নাম্বার 1 কান্ট্রি হচ্ছে ব্রাজিল, এবং তারা বলছে অ্যাভেইলেবল এনি টাইম। ডক্টর মোহাম্মদ ইউনূস বললে তারা এটা প্রোভাইড করবেন। বাংলাদেশের সাথে এই ক্ষেত্রে আরো ক্লোজলি কিভাবে কাজ করা যায় সেটা তারা বলেছেন। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারের জাতিসংঘ সফরে জয় জয়কার, এবং নতুন বিশ্বমঞ্চে বাংলাদেশকে নতুন করে পরিচয় করে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে আওয়ামী লীগের প্রপাগান্ডা পরাজিত হয়েছে। এবং আরো বলি যে এখানে যারা এখন নাচানাচি করেছেন, এখানে এসে মিছিল মাটিং করেছেন, তারা বরঞ্চ বাংলাদেশের বিরুদ্ধেই তারা বর্তমানে প্রপাগান্ডা ষড়যন্ত্রে লিপ্ত বলে আমরা মনে করি না। ইট ইজ ওয়াইডলি বিলিভড, এবং দিস ইজ ওয়াট এক্স্যাক্টলি হ্যাপেনিং। ওকে, সুতরাং হয়তোবা আরো কিছুদিন পরে যখন এই আইনটা আসবে, আপনারা জানেন যে নতুন যে মানবতা বিরোধী আইন আসছে, সেখানে কোনো দল যদি মানবতা বিরোধী অপরাধ বা গণহত্যার দায়ে অভিযুক্ত হয়, গতকালকে বলেছি দ্যাট ক্যান বি ব্যান্ড ফর 10 years। ইফ আওয়ামী লীগ আপনার ban, for example, if they ban Awami League for 10 years, it means the future will be destroyed and there will be no Awami League in Bangladesh in coming years. So এই খারাপ সংবাদগুলা আওয়ামী লীগের জন্য। এবং এখানে বলে রাখি ভিডিওর শেষে, পরাজিত হয়েছে আওয়ামী লীগের প্রপাগান্ডা। বাংলাদেশের মানুষ ফেসিবাদের বিরুদ্ধে আবারও জয়ী হলেন, জয় জয়কার প্রত্যেকটা জায়গাতে। ভালো থাকবেন, and thanks for your unlimited support, ladies and gentlemen. Be blessed. See you next time. Assalamu alaikum.